আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি ব্যতিক্রম মিরাজ। আজ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নের আগুন পানি সমাধান ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কারণ আমি বরাবরই তোমাদেরকে বলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালে যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছে, তোমাদের বছরও এই টপিকগুলো থেকেই প্রায় 95% প্রশ্ন কমন থাকবে। তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার 1 থেকে 10ম পজিশনে ইনশাল্লাহ তুমি থাকবে। তাই তোমাদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা দ্য সার্জারি অফ ডিইউ কোশ্চিন নামে একটি সিরিজ চালু করেছি। এই সিরিজের প্রতিটি ক্লাসে আমরা একটি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করব, যেন তোমরা এইভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের প্রিপারেশনের এক ধাপ আরো এগিয়ে নিতে পারো। তাহলে চলো এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে 2021 এবং 22 সালের ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন লিখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করার পূর্বে তোমাদের প্রথমে আমি দুটি কথা প্রতিদিনই স্মরণ করিয়ে দিই। তার একটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধানের পূর্বে তোমরা সর্বদাই প্রশ্নটি পড়ে বোঝার চেষ্টা করবে যে পরীক্ষক তোমার কাছ থেকে কি জানতে চাচ্ছে। 2 নম্বর হচ্ছে, প্রশ্নটা সমাধান করার সময় তোমরা সর্বদাই 3টা ভুল অ্যান্সারগুলো খুঁজবে, তাহলে তোমরা নিশ্চিত হবে যে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুল অ্যান্সারগুলো একটু সাধারণত সহজ হয়। তাহলে চলো এবার আমরা এই প্রশ্নটা একটু পড়ে বোঝার চেষ্টা করি পরীক্ষক আমার কাছ থেকে কি জানতে চেয়েছে। দেখো, প্রশ্নটা হচ্ছে নিশ্চয় পাবে। বাক্যটিতে নিশ্চয় পদটি হলো, এখানে 4টা অপশন দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে প্রত্যয়ান্ত অব্যয়, 2 নম্বর হচ্ছে সমুচ্চয় অব্যয়, 3 নম্বর হচ্ছে অনুসর্গ অব্যয় এবং 4 নম্বর হচ্ছে অনন্বয় অব্যয়। দেখো, প্রশ্নটি পড়ার পর আমি বুঝতে পারলাম যে পরীক্ষক আমার কাছ থেকে জানতে চেয়েছে যে পদ প্রকরণের অব্যয় সম্পর্কে আমি জানি কিনা। দেখো, এই প্রশ্নটা যদি আমরা আরেকটু ভিতরে যেতে চাই, তাহলে আমাদের অব্যয় সম্পর্কে একটু আগে ক্লিয়ার হয়ে নিতে হবে। দেখো, এখানে যদি আমরা এই অব্যয় শব্দটির ব্যাখ্যা করি, তাহলে এই অব্যয় শব্দের অয়ের অর্থ হয় নয় বা না। কারণ আমরা জানি অয়ের অর্থ কখনো কখনো নয় বা না বাচক হয়। যেমন অজানা, এখানে অজানার অয়ের অর্থ হচ্ছে না, কারণ অজানা শব্দের অর্থ হচ্ছে নেই জানা বা জানার অভাব। অনুরূপভাবে এখানেও এই অয়ের অর্থ হচ্ছে নয় বা না। আর এই ব্যয় শব্দের অর্থ হচ্ছে ব্যয়, অর্থাৎ অব্যয় শব্দের অর্থ হচ্ছে নয় ব্যয়। অর্থাৎ যে ওয়ার্ডের কোনো প্রকার ব্যয় বা পরিবর্তন হয় না, তাকেই অব্যয় বলে। দেখো, অব্যয়ের পরিবর্তন হয় না বলতে যদি আমরা বোঝাই, তার মানে হচ্ছে অব্যয় শব্দটি স্ত্রীবাচক হয় না, পুরুষবাচক হয় না। অব্যয় শব্দটি একবচন হয় না, বহুবচন হয় না। অব্যয় শব্দটির শেষে কোনো প্রকার বিভক্তি যুক্ত হয় না। আর এইগুলো যুক্ত হওয়া না মানেই তো বোঝায় যে অব্যয়টা পরিবর্তন হয় না। চলো এবার আমরা এই অপশনে থাকা 4টি অব্যয়ের প্রকার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, 1 নম্বরে আসে অব্যয়ের প্রকারের মধ্যে প্রত্যয়ান্ত অব্যয়। আমরা যদি এই প্রত্যয়ান্ত অব্যয় এই শব্দটাকে বা এই শিরোনামটাকে একটু ব্যাখ্যা করি, তাহলে এর মধ্যেই আমরা সংজ্ঞা পেয়ে যাব। চলো এবার আমরা এর ব্যাখ্যা করে বা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি শিরোনামটাকে। দেখো, প্রত্যয়ান্ত অব্যয় এর মধ্যে এই প্রত্যয় শব্দটা হচ্ছে বাংলা ব্যাকরণের একটা ব্যাকরণিক টার্ম, এবং এই অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষে। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি এই প্রত্যয় যুক্ত হয়ে অব্যয় রূপে ব্যবহার হয়, তাকে প্রত্যয়ান্ত অব্যয় বলে। যেমন আমরা একটা উদাহরণ দেখি। দেখো, জ্ঞানত মিথ্যা বলিনি। এখানে এই জ্ঞানতর মধ্যে দেখো, জ্ঞান একটা শব্দ, এর শেষে একটা ত প্রত্যয় যুক্ত হয়ে শব্দটা হয়েছে জ্ঞানত, দিয়ে এটা একটা অব্যয় রূপে পরিণত হয়েছে। তাই দেখো, জ্ঞানত মিথ্যা বলিনি। এখন চলো আমরা দেখি এরকম একটা শব্দের সাথে শেষে কি হয়েছে, অব্যয় যুক্ত হয়ে বা প্রত্যয় যুক্ত হয়েছে কিনা। যদি প্রত্যয় যুক্ত হলে তাহলে আমরা বুঝবো যে 1 নম্বরটা রাইট। দেখো, এখানে আছে নিশ্চয় পারব। দেখো, নিশ্চয় শব্দটা জন্মগতভাবেই এইরকম, এবং হাস্যায় বা এরকম কোনো প্রত্যয় আমার জানা মতে কোনো বয়ে নাই, বিধায় এই নিশ্চয় শব্দের সাথে কোনো প্রত্যয় যুক্ত হয় নাই, বিধায় এই 1 নম্বর অ্যান্সারটা হবে না। এবার চলো এবার আমরা 2 নম্বর অপশনটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। 2 নম্বর অপশনে আছে সমুচ্চয় অব্যয়। দেখো, সমুচ্চয় শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ যে অব্যয় এক পদকে আরেক পদের সাথে মিলন ঘটায়, অর্থাৎ সংযোগ ঘটায়, অথবা বিয়োজন ঘটায়, অথবা সংকোচন ঘটায়, তাকেই সমুচ্চয় অব্যয় বলে। চলো সমুচ্চয় অব্যয়ের একটা উদাহরণ দেখি।
যেমন উচ্চ পদ ও মর্যাদা সবাই চায়। দেখো এখানে এই ও অব্যয়টা এসে উচ্চ পদ এবং মর্যাদার মধ্যে সংযোগ ঘটিয়েছে, কারণ একজন ব্যক্তি উচ্চ পদ চায় এবং মর্যাদাও চায়। কিন্তু এখন আমরা দেখি এই উদাহরণের সাথে এই উপরের প্রশ্নটার কোনো মিল আছে কিনা, তাহলে বুঝবো যে 2 নম্বরটা অ্যান্সার, আর না হলে 2 নম্বর অ্যান্সার হবে না। দেখো এখানে আছে নিশ্চয় পার। দেখো এখানে উচ্চ পদ ও মর্যাদার মধ্যে ও আসা দুটো ওয়ার্ডের মধ্যে যুক্ত করছি, কিন্তু এখানে নিশ্চয় এবং পারব, দেখো নিশ্চয়ই এসে আর কোনো ওয়ার্ডের সাথে বা অন্য কোনো পদের সাথে সংযুক্ত ঘটায় না, বিধায় এটা সমুচ্চয় অব্যয় অ্যান্সার হবে না। দেখো 3 নম্বর অপশনটা হচ্ছে অনুসর্গ অব্যয়। আমরা যদি অনুসর্গ অব্যয়ের এই শিরোনামটাকে ব্যাখ্যা করি, তাহলে এর মধ্যে আমরা অনুসর্গ অব্যয়ের সংজ্ঞা পেয়ে যাব। দেখো অনুসর্গ অব্যয়টা মূলত পদান্বয় অব্যয় নামে পরিচিত। এই পদান্বয় শব্দটার মধ্যে 2টা পদ আছে, একটা হচ্ছে পদ আর একটা হচ্ছে অন্বয়। এখানে পদের শব্দের অর্থ হচ্ছে পদ, আর এই অন্বয় শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। অর্থাৎ পদান্বয় শব্দের অর্থ হচ্ছে পদের সাথে সম্পর্ক, অর্থাৎ যে অব্যয় পদের সাথে সম্পর্ক যুক্ত থাকে তাকে পদান্বয় অব্যয় বলে। পদান্বয় অব্যয়গুলো পদের সাথে সম্পর্ক হলো কিছুটা বালু, সিমেন্ট এবং ইটের মতো, কারণ একটা ইটকে যদি আমরা আরেকটা ইটের মধ্যে সাজাই তাহলে কিন্তু বিল্ডিং দাঁড়াবে না, বিল্ডিং ধসে পড়বে। অনুরূপভাবে আমরা যদি পদান্বয় অব্যয়গুলো বাক্য থেকে তুলে নিই তাহলে সেই বাক্য আর অর্থপূর্ণ হবে না, বাক্য সঠিক থাকবে না। চলো এবার আমরা পদান্বয় বা অনুসর্গ অব্যয়ের একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে দেখো দিয়েটা হচ্ছে পদান্বয় অব্যয়। এখন আমরা যদি বাক্য থেকে দিয়ে তুলে ফেলি বা উঠিয়ে নিই তাহলে দেখো বাক্যের অর্থ আর অর্থপূর্ণ হবে না। যেমন ওকে এই কাজ হবে না তখন হয়। তাহলে আমরা যদি দিয়ে তুলে নিই, যেহেতু অর্থ পরিপূর্ণ হচ্ছে না, তাহলে সেটাই হচ্ছে অনুসর্গ অব্যয় বা পদান্বয় অব্যয়। চলো এবার আমরা দেখি এখান থেকে, এই উদাহরণ থেকে বা এই প্রশ্ন থেকে আমরা অব্যয় তুলে দিয়ে অব্যয়টার অর্থ পরিপূর্ণ করতে পারতেছে না। দেখো এখানে যদি আমরা এই নিশ্চয় বা অব্যয়টাকে না দেই, শুধু যদি বলি পারবো, তাহলেও কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণ থাকে এবং আমরা এইভাবে কিন্তু অর্থ ব্যবহার করি, যেমন পারবো এটা বললেও অর্থ পরিপূর্ণ হবে। তাহলে আমরা বুঝলাম যে এটা অনুসর্গ অব্যয় হবে না, কারণ এই অব্যয়টাকে বাদ দিয়ে বাক্য পরিপূর্ণ হচ্ছে। দেখো 4 নম্বর অপশনে যে অব্যয়টা আছে সেটা হচ্ছে অনন্বয় অব্যয়। এবার চলো আমরা অনন্বয় অব্যয়ের শিরোনামটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো অনন্বয় এই শব্দটার মধ্যে 2টা পদ আছে, একটা হচ্ছে অ আর একটা হচ্ছে অন্বয়। অন্বয়, এখন এই অয়ের শব্দের অর্থ হচ্ছে নয় বা না, আর অন্বয় শব্দের অর্থ আমরা জানি যে সম্পর্ক, অর্থাৎ নয় সম্পর্ক। এখন কথা হচ্ছে কার সাথে সম্পর্ক নয়, অর্থাৎ সম্পর্ক নয় হচ্ছে পদের সাথে, অর্থাৎ যেই পদের যেই অব্যয়ের কোনো পদের সাথে সম্পর্ক থাকে না তাকে অনন্বয় অব্যয় বলে। অনন্বয় অব্যয় কিছুটা অলংকারের মতো। যদি কোনো মেয়ে অলংকার বা স্বর্ণ অলংকার পরে তাহলে তাকে দেখতে সুন্দর লাগে, কিন্তু সে যদি অলংকার না পরে তাহলে তার জীবনের কোনো প্রকার কোনো ক্ষতি হয় না। অনুরূপভাবে অনন্বয় অব্যয়গুলো বাক্যে ব্যবহার করলে বাক্যটা সুন্দর লাগে, কিন্তু সেটা তুলে ফেললে কোনো প্রকার বাক্যের কোনো ক্ষতি হয় না। যেমন দেখো হ্যাঁ আমি যাব, এখানে যদি আমি হ্যাঁটা এটা মুছে ফেলি বা তুলে দিই, তাহলে যদি শুধু বলি আমি যাব, তাহলে কিন্তু বাক্য পরিপূর্ণ থাকবে। তাহলে এবার চলো আমরা প্রশ্নটা দেখি যে অব্যয়টা তুলে দিলে অর্থটা পরিপূর্ণ করতে পারে কিনা। তাহলে আমরা দেখো এই নিশ্চয়টা তুলে দিলাম, দেখো শুধু পারবো, তাহলে কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণ হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে কোনটা রাইট অ্যান্সার। অবশ্যই এইটা হচ্ছে রাইট অ্যান্সার। আমরা যদিও 3টা ভুল পেয়ে গেছিলাম, বুঝতাম কিন্তু এটা রাইট অ্যান্সার, কিন্তু আমরা দেখলাম যে কেন এটা রাইট অ্যান্সার, তাহলে আমরা বুঝলাম যে 4 নম্বরটা অবশ্যই রাইট অ্যান্সার। আজ এই পর্যন্তই। যদি প্রশ্ন অ্যানালাইসিসটা ভালো লেগে থাকে তাহলে নিচে একটা ভাইয়াকে আরো উৎসাহিত করার জন্য একটা কমেন্ট করে দিন।